গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন যাচ্ছে 4টে, আমি উঠেছি 3টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। দেখো এখানে ওল ভাজা হচ্ছে, এই যে। আর করবো মাছের ডিমের বড়ার ঝোল। তো ওলটা ভেজে নিয়ে মাছের ডিমটা ভাজবো, তাহলে পরে আর আমাকে কড়াইতে তেল দিয়ে ভাজতে হবে না। তো তেলটা আগে দিয়েই ভেজে নিচ্ছি। তো চলো মাছগুলো ভেজে নিয়ে পরে দেখাচ্ছি। দেখো এই যে আমার মাছের ডিমের বড়া হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। যে মশলা, এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর কিছু নেই। এইটা দিয়ে দেবো। তো চিনিও দিয়ে দিলাম। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। দেখো মশলাটা কষা হয়ে গেছে, তারপর তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মাছের ডিমগুলো দিয়ে কষে জল দিয়ে দেবো। দেখো এই জল দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তো এটা হোক। দেখো এই যে আমার মাছের ডিমের বড়ার ঝোলটা হয়ে গেছে। কি অবস্থা, প্লাস্টিক দিয়ে চারপাশে প্লাস্টিক দিয়ে মোড়া। দেখো এই যে রুটি হয়ে গেছে, এই যে। তো এবার এদিকটা পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখানে সব রেখেছি। তো এবার স্নানে যাব। তো চলো স্নান করে আসি, তোমার কথা। দেখো স্নান টান তো হয়ে গেছে। তো কি খাওয়া হয় দেখি, এই যে। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে দেখো এই যে চা বানিয়ে নিয়েছি। দেখো এই যে চা বানিয়ে নিয়েছি। তো চলো চাটা খাই, তারপরে আবার কথা হবে। দেখো রাতে খাওয়ার জন্য বানিয়েছি এই যে কোয়াশ আলুর তরকারি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।